রাজু কম্পিউটার টেক এনআইটিতে সকলকে স্বাগত। আমরা দেখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 পিন করা আছে, এখানে ক্লিক করব, করে আমি কাজ শুরু করব। আমরা গত পর্বে যে পর্যন্ত দেখছিলাম তারপরে থেকে আজকে শুরু করব। এখানে আমরা ইনসার্ট পর্যন্ত কাজ করছিলাম। ইনসার্টের ভিতরে এসে পিকচার আছে, পিকচারের সাইটে আসবো। পিকচারের ভিতরে এসে এখান থেকে আমরা দেখছিলাম ক্লিপ আর্ট, ফর্ম ফাইল, চার্ট দেখছিলাম। আজকে অর্গানাইজেশন চার্ট দেখবো। এখানে অর্গানাইজেশন চার্টের কাজ হচ্ছে একটা চার্ট মতো আসবে, সেখানে বক্স আকারে থাকবে, শাখা পোশাখা হিসেবে থাকবে। ওইটা আমরা আমাদের মতো করে তৈরি করে নিতে পারবো। আমার যে কাজে লাগবে সেই অনুযায়ী এটা তৈরি করে নেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে অর্গানাইজেশন চার্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে এই যে শাখা পোশাখা হিসেবে এসেছে, এটা মেনে হচ্ছে, এটাতে তিনটা বের হয়েছে, এই যে তিনটা বক্স আসছে। এখন আমরা এখানে যদি বাড়িয়ে বা কমায় নিতে পারি তাও পাচ্ছি। আর এটাকে আমরা সাইডে ক্লিক করব। বক্সের টোটালি সাইড দিয়ে একটা বাউন্ডারি দেওয়া আছে, এই যে এই বাউন্ডারিতে ক্লিক করব, লেফট বাটন ক্লিক করে এখানে যে অর্গানাইজেশন চার্ট বলে একটা অপশন আসছে, এখান থেকে টেক্সট ওয়াইপিং বলে লেখা আছে, এখানে লেফট বাটন ক্লিক করব। বিহাইন্ড টেক্সট বলে অপশন আছে, বিহাইন্ড টেক্সটে ক্লিক করব, করলে এটা যে বাউন্ডারিতে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারি। লেফট বাটন চেপে ধরে রেখে টেনে নিয়ে গেলে তো এটা নাড়াচাড়া করা যাবে। এর ভেতরে আমরা লিখতে পারবো। আর এই বক্সগুলো আমরা আমার প্রয়োজনে আমি বড় ছোট করে নিতে পারি বা বাড়িয়ে নিতে পারি। আমি বক্স বাড়িয়ে নেব বা ছোট করবো। ছোট করতে হলে এখান থেকে ধরে ছোট হলো, বা এখানে কোনা ধরে ছোট করে নিতে পারি, বা এখান থেকে বড় করে নিতে পারি। আমি বক্স আর বাড়াবো, যেটাতে বাড়াবো তার সাইডে ক্লিক করবো। আমি এটাতে বাড়াবো, সাইডে ক্লিক করবো। ইনসার্ট শেপ বলে অপশন আছে, এখানে ইনসার্ট শেপের উপরে লেফট বাটন ক্লিক করবো। এখান থেকে লেফট বাটন ক্লিক করলে একটা একটা করে এখানে বক্স বাড়ছে। আমার প্রয়োজন অনুযায়ী আমার প্রয়োজন অনুযায়ী আমি যে কয়টা আমার লাগবে সে কয়টা এখানে ইনসার্ট শেপ দেবো, চলে আসবে। আর আমার যে কয়টা আমার লাগবে না আমি ডিলিট করবো, সেক্ষেত্রে তার সাইডে বক্সের সাইডে বাউন্ডারিতে লেফট বাটন ক্লিক করব, করে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব, সাইডে ক্লিক করব, কিবোর্ডে ডিলিট চাপ দেবে, ডিলিট হয়ে যাবে আমার যদি না লাগে। আমি এই বক্স থেকে আমি বাড়াবো, সেক্ষেত্রে এই বক্সের এই সাইডে ক্লিক করব, এখানে ইনসার্ট শেপে ক্লিক করব, এই যে বাড়ছে। আমি এখন এটাতে বাড়াবো, এটা সাইডে ক্লিক করব, ইনসার্ট শেপ দেবো, বাড়বে। আমি যেটাতেই বাড়াতে চাই সেই বক্সে চারি সাইডে বাউন্ডারি আছে, বাউন্ডারিতে দাগের উপরে মাউস পয়েন্টার নিয়ে এসে লেফট বাটন ক্লিক করব, করার পরে এখান থেকে ইনসার্ট শেপ বলে অপশন আছে, এখানে ক্লিক করব, করলে বাড়ছে। আর যদি আমার ডিলিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি যেটা ডিলিট করব সাইডে ওই একইভাবে আমরা ক্লিক করব, বাউন্ডারি আছে বক্সে ক্লিক করে ডিলিট অপশন থেকে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আমি এই ঘরটাতে দুটো বেরোচ্ছে, সেক্ষেত্রে এই ঘরে ক্লিক করব, করে ডিলিট দিলে ওই দুইটাও ডিলিট হয়ে যাবে। আর এটাতে দুটো আছে, এটাই ক্লিক করে ডিলিট দিলে নিচের ওই দুইটাও ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা ডিলিট করে নিতে পারি। আর এখান থেকে লেআউট বলে অপশন আছে, লেআউট এটা কোন স্টাইলে রাখবো আমি এই সাইটে রাখছি, এখানে লেআউটে ক্লিক করব, করে এখান থেকে বোথ হ্যান্ডিং দিলে দুই পাশে আমার যে ঘরগুলো বেড়েছে সমানভাবে দেখিয়ে দেবে, এই পাশে দুইটা এই পাশে দুইটা। এখানে লেফট আছে, লেফটে দিলে লেফট সাইডে গুলো বক্স চলে আসবে। আর এখানে আছে রাইটে আছে, রাইটে দিলে বক্স গুলো রাইটে আসবে। আবার ওখানে লেআউটে আসবো, স্ট্যান্ডার্ড দিলে এটা স্বাভাবিক যেটা সেটা।
এখানে বক্সগুলোর আমরা কালার করতে পারি। সেক্ষেত্রে কালার করতে হলে আমাদের এই অপশনে অটো ফরম্যাট অপশনে যাইতে হবে। এখান থেকে অটো ফরম্যাট আছে, অটো ফরম্যাটে লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করে এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি যেটা নেব, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে বক্সের। আমার যেটা লাগবে আমরা এখান থেকে ক্লিক করে ওকে দেব, চলে আসবে। এভাবে আমরা বক্সগুলো নিয়ে নিতে পারি। আমার যেটা আমার এখানে 5টা নিয়ে ইনসার্ট শেপ দিলাম 5টা, আর এখানে এটাতে 5টা ইনসার্ট শেপ 5টা বাড়িয়ে নিলাম। এখন আমরা এর ভেতর লিখবো, সেক্ষেত্রে আমরা এখানে যদি লিখতে চাই লিখতে পারবো। এখানে লিখতে গেলে লেখা চলে আসবে, আমরা কিবোর্ড থেকে লেখা লিখলে চলে আসবে। এই যে আমরা এগুলো লিখলাম। এখানে আছে বিভাগ লিখলাম, বিভাগের শাখা প্রশাখা হিসেবে আছে জেলা, জেলা লিখলাম। এখানে আমি সবগুলো জেলা লিখিনি, আমি সংক্ষেপে লিখেছি, কয়েকটা জেলা লিখেছি। আর এই জেলার আন্ডারে যেগুলো থানা বা উপজেলা আছে সেগুলো আমরা এখানে লিখেছি। আমি একটা জেলা লিখেছি, যশোর জেলার আন্ডারে যে কয়টা থানা আছে তার 5টা থানার নাম লিখছি, সবগুলো লেখা হয়নি। এভাবে আমরা শাখা পোশাখা আমার যেখানে লাগবে আমি এইভাবে এটা ব্যবহার করে নিতে পারবো। আর এখানে কালারও আমি চেঞ্জ করে নিতে পারি, আমার যে কালার লাগবে এটা ক্লিক করব সাইটে, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি যেটা আমার প্রয়োজন হবে। এখান থেকে বিভিন্ন কালার আছে, ইচ্ছা মতো একটা আমরা নিয়ে নিতে পারবো। এখানে ওকে দেবো, চলে আসবে, এই যে কালার চলে আসে। আর এখান থেকে আমরা লেখার সাইজ গুলো বড় ছোট করতে পারি। সেক্ষেত্রে লেখার উপরে লেফট বাটন চেপে ধরে নিয়ে আসবো, এসে এখান থেকে আমরা সাইজ ইচ্ছা অনুযায়ী আমরা বাড়িয়ে দিলাম, বড় করে দিলাম। এখানে এটাও মার্ক করলাম, করে এখান থেকে যে ফন্ট সাইজ আছে ফন্ট সাইজ এসে এখান থেকে 12 করে দেব, নিজের মতো করে নিয়ে নিতে পারবো। লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে যাবো, মার্ক হবে, হওয়ার পরে এখানে যে ফন্ট সাইজ আছে 12 করে দিলাম। আবারও লেখার উপর দিয়ে লেফট বাটন চেপে ধরে নিয়ে এসে এখান থেকে ফন্ট সাইজ থেকে 12 করে নিলাম, এটাইও নিলাম, মার্ক করে ফন্ট সাইজ এসে 12 করে নিলাম। এভাবে আমরা সেট করে নিতে পারবো। আর এটা মার্ক করে আমরা এখান থেকে বোল্ড দিলে মোটা আসবে। আচ্ছা, এভাবে আমরা সাইজ করে নিয়ে নিতে পারি। আর এটা লেফট বাটন চেপে ধরে যেখানে রাখবো সেখানে এটা রাখা যাবে। এটা হচ্ছে অর্গানাইজেশন চার্টের কাজ। আর এখান থেকে আমরা অর্গানাইজেশন চার্ট দেখলাম, অর্গানাইজেশন চার্ট। আর আমাদের এখান থেকে আর একটা কাজ দেখবো, ইনসার্ট। আমরা পিকচারের ভেতরে সেখান থেকে অর্গানাইজেশন চার্ট দেখছি, অর্গানাইজেশন চার্ট। আর এখান থেকে এই যে ডায়াগ্রাম নামে একটা অপশন আছে, সেম কাজ, শুধু এখানে কয়টা অপশন এক্সট্রা দেয়া আছে, কাজের ধরন একই রকম। এটাও শাখা প্রশাখা হিসেবে ওইভাবে দিয়ে দেবে। এখানে এই যে ডায়াগ্রামে আসবো, এই যে ডায়াগ্রামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেমের আছে। আমার যেগুলো লাগবে আমি এখান থেকে পিরামিড নেব, পিরামিডে ক্লিক করব, ওকে দেব, এই যে পিরামিড চলে এসছে। এখান থেকে এর ভেতরে লিখতে পারবো, পিরামিডের ভেতরে আমরা লিখতে পারবো। আর এটা সাইটে আগে আমরা বলছিলাম যে বক্সের সাইড থেকে একটা বর্ডার আসবে, বর্ডারে লেফট বাটন ক্লিক করব, করে এখানে টেক্সট ওয়াইপিং আছে, বিহাইন্ড টেক্সট দেবো, দিলে এটা কোনাদের ছোট বড় করতে পারবো। লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবো, এভাবে আমরা নিয়ে রাখতে পারবো। আর এখান থেকে কালার দিতে পারি, বিভিন্ন কালার আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে ওকে দেব, চলে আসবে। অথবা আমরা এখান থেকে চেঞ্জ টু বলে অপশন আছে, চেঞ্জ টু থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, অন্য স্টাইলে নিতে পারি। এখানে চেঞ্জ টু আছে, এই অপশনটা নেব, এখানে লিখতে পারবো। আর এখান থেকে বক্স বাড়াতে গেলে সাইডে ক্লিক করে এই যে ইনসার্ট, আগেরটাই যেমন করছিলাম ইনসার্ট শেপ আছে, এখানে ক্লিক করবো, এই বক্সে একটা করে বাড়বে, ইনসার্ট শেপ দিলে বাড়বে। আর যদি ডিলিট করতে চাই তার উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দেবো, ডিলিট হয়ে যাবে।
আছে। আর এখান থেকে চেঞ্জ টু আরো স্টাইল আছে, আমার যেটা লাগবে এখানে চেঞ্জ টুতে এসে আমি সেই ধরনের স্টাইলে নেব, নিয়ে এখানে লিখে নিতে পারবো আমার প্রয়োজনীয়, আমার যে কাজে লাগবে আমি সেটাই এটা ব্যবহার করতে পারবো, এমন কাজ সেখানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখান থেকে তাহলে আমরা ইনসার্ট শেপ এগুলো দেখলাম। আর এটা আমরা এটার ক্ষেত্রেও বাড়ানো সেই সেম সিস্টেম, ইনসার্ট শেপ দেবো, একই রকম ভাবে বাড়বে। আর এখান থেকে যদি আমি চেঞ্জ টু করে আমি অন্য স্টাইলে নিয়ে এখানে লেআউট আছে, লেআউট কোন ধরনের এগুলো আমরা লাগছে না এখানে, বেসিক্যালি এগুলো রাখলে হচ্ছে। কোনা ধরে ছোট বড় করে নিতে পারবে, এখানে ছোট করবো, আবার কোনায় ধর লেফট বাটন চেপে ধরে টেনে বাইরে দিক নেব, এটা বড় হয়ে গেছে। এভাবে আমরা ছোট বড় করে রাখতে পারি, অথবা বর্ডারের উপরে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় টেনে ছেড়ে দিলে সেখানে থাকবে। এবার এখানে এই কাজটা হবে। এভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নিতে পারবো। আর এখান থেকে কালার আছে, বিভিন্ন কালার নিয়ে নিতে পারবো, ওকে দেব, চলে আসবে। এখান থেকে কালার আছে আমার 3D কালার দিয়ে নিতে পারবো। তবে লেআউট তো আমাদের লাগবে না, এখান থেকে ঘুরিয়ে আমরা কোনটায় লিখবো সেটাই, এটাই ক্লিক করলে সেটাই আমরা চলে আসবে। এভাবে আমরা দেখে নেব। তাহলে আজকে আমরা এখান থেকে ইনসার্টের ভেতরে এসে পিকচারে এসে অর্গানাইজেশন চার্ট দেখলাম, আর এখান থেকে ডায়াগ্রাম দেখলাম। মোটামুটি যেটা দেখাইছে এটা দেখলে কাজে লাগতে পারে। তাহলে আজকের পর্ব আমাদের এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।